আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার মোবাইলটি যদি চুরি হয়ে যায় কিংবা হারিয়ে যায়, তাহলে চোর আপনার মোবাইলের ডাটাগুলো নিয়ে আপনার কি ক্ষতি করতে পারে? একসময় আপনার মোবাইলটি চুরি হয়ে গেলে শুধু আপনার সিমের নাম্বারটি হারিয়ে যেত। আর বর্তমানে যদি আপনার মোবাইলটি হারিয়ে যায়, তাহলে আপনার সমস্ত কিছু হারিয়ে যাবে। যেমন আপনার সিমের মধ্যে যে মোবাইল ব্যাংকিং গুলো রয়েছে, সেগুলো থেকে চোর চাইলে খুব সহজেই টাকাগুলো তুলে নিতে পারবে। তারপর আপনার মোবাইলে যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো রয়েছে, সেগুলো হ্যাক করে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারবে। তাছাড়াও আপনার মোবাইলে যে ব্যক্তিগত ইনফরমেশন, যেমন ছবি, ভিডিও রয়েছে, সেগুলো দিয়েও আপনাকে ব্ল্যাকমেইল করতে পারবে। যদি আপনার মোবাইলটি হারিয়ে যায়, তাহলে আপনার মোবাইলের সিকিউরিটি আপনাকেই নিতে হবে। সেই জন্য আজকের এই ভিডিওতে 3টি স্টেপ আপনাদেরকে দেখাবো। এগুলো যদি আপনার মোবাইলটি চুরি হয়ে যাওয়ার পর মেনটেন করেন, তাহলে আপনাকে আর কোনো সমস্যায় পড়তে হবে না। আপনার মোবাইলটি যদি চুরি হয়ে যায়, প্রথমে আপনার মোবাইলে থাকা যে সিমটি আছে, সেই সিমটি লক বা ডিঅ্যাক্টিভেট করতে হবে। সেই জন্য অন্য একটি মোবাইল দিয়ে সিমের কোম্পানিতে কল দিবেন। তারপর আপনার নাম্বারটি বলবেন এবং সেই নাম্বারের এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়ে সেই সিমটি আপনারা ডিঅ্যাক্টিভেট করে দিবেন। যদি আপনার মোবাইলে গ্রামীণ ফোন সিম থেকে থাকে, তাহলে অন্য একটি ডিভাইস থেকে আপনার গ্রামীণ ফোনের যে অফিসিয়াল অ্যাপসটি আছে, সেই অ্যাপসে গিয়ে সরাসরি আপনার সিমটি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। আর যদি অন্য সিম হয়, তাহলে কাস্টমার কেয়ারে কল দিয়ে আপনাকে সিম ডিঅ্যাক্টিভেট করতে হবে। তারপর পরবর্তী ধাপে আপনার মোবাইল যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো রয়েছে এবং ব্যক্তিগত ইনফরমেশনগুলো রয়েছে, সেই ইনফরমেশনগুলো চোর যেন ব্যবহার করে আপনাকে ব্ল্যাকমেইল করতে না পারে, সেই জন্য আপনাকে আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট করে দিতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের মোবাইলটি তো চুরি হয়ে গেছে, তাহলে আমাদের মোবাইলটি কিভাবে ফ্যাক্টরি রিসেট করব? আপনার মোবাইলটি ফ্যাক্টরি রিসেট করার জন্য অন্য একটি ডিভাইসে আপনার চুরি হওয়া মোবাইলের যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে, সেই জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করে আপনাদের চুরি হওয়া মোবাইলটি ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। যদি আপনারা মোবাইল দিয়ে এই কাজটি করতে চান, তাহলে প্লে স্টোর থেকে গুগল ফাইন্ড ডিভাইস এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে এখান থেকে আপনারা আপনাদের চুরি হওয়া মোবাইলটি ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। আর যদি কম্পিউটার দিয়ে এই কাজটি করতে চান, তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন। প্রথমে কম্পিউটারে চুরি হওয়া মোবাইলে থাকা জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তারপর গুগলে সার্চ করবেন গুগল ফাইন্ড মাই ডিভাইস। তারপর যে প্রথমে যে ওয়েবসাইটটি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে। যদি আপনার মোবাইলের ডাটা কানেকশনটি দেওয়া থাকে, তাহলে এখান থেকে আপনারা আপনাদের মোবাইলটি কোথায় আছে সেই লোকেশনটিও দেখে নিতে পারবেন এবং নিচে দেখতে পারবেন ফ্যাক্টরি রিসেট বলে একটি অপশন আছে। এখানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনাদের মোবাইলটি ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। অর্থাৎ আপনার মোবাইলে ফটো, ভিডিও, আপনার সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো রয়েছে, কিছুই থাকবে না, সবকিছু আপনার ডিলিট হয়ে যাবে। তারপর উপরে যে সেটিংস আইকনটি আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন, এখান থেকে মোবাইলের মডেল, তারপর IMEI নাম্বার, তারপর আপনার মোবাইলটি কখন অ্যাক্টিভ হয়েছে, এই ডিটেলসগুলো এখান থেকে দেখতে পারবেন। 3 নম্বরে আপনাদের যে প্রসেসটি করতে হবে, সেটি হচ্ছে আপনার নিকটস্থ যে থানা রয়েছে, সেখানে গিয়ে আপনার মোবাইলের IMEI নাম্বার এবং আপনার মোবাইলের বিভিন্ন ইনফরমেশন দিয়ে একটি জিডি করতে হবে। এখন আপনারা যদি গুগলে সার্চ করেন কিংবা ইউটিউবে সার্চ করেন যে জিডি করার মাধ্যমে মোবাইলগুলো পাওয়া যায় কিনা, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখন অনেক লোক জিডি করার মাধ্যমে তাদের চুরি হওয়া মোবাইলগুলো ফিরে পাচ্ছে। সো আপনাদের নিকটস্থ যে থানা রয়েছে, সেখানে যদি আপনি জিডি করেন, তাহলে কিন্তু আপনার মোবাইলটি পেয়ে যেতে পারেন। সো আপনাদের মোবাইলটি চুরি হয়ে যাওয়ার পর এই 3টি স্টেপ যদি আপনারা ফলো করেন, তাহলে আপনার মোবাইলটি চুরি হলেও আপনাকে আর পরবর্তীতে কোনো বিপদের সম্মুখীন হতে হবে না। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক মাস্ট আর কমেন্ট করে জানাবেন আপনার কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে কিনা এবং আপনারা সামনে কি ধরনের ভিডিও চান। আর সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি না কেন সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।